একদিন বাসার গেট খুলে দেখে মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মানুষ, মাথায় কালো একটা বস্তা টাইপ কিছু ঢাকা। বাবা বলেছিল এমন কাউকে দেখলে একদম চোখ সরানো যাবে না, না হলে খুব ভয়ানক কিছু ঘটতে পারে। প্রথমবার এমন কাউকে দেখে মেয়েটি একদম হতবাক। কি করবে বুঝে উঠতে না পেরে সরাসরি বাবাকে কল করলো। বাবা খুবই টেনশনে পড়ে বলল, চোখ সরাবি না, আমি আসছি। ততক্ষণে দরজা জানালা সব লক করে ফেল। বাবার কণ্ঠের সিরিয়াসনেস থেকেই বুঝে গেল লোকটা ডেঞ্জারাস। সে তাড়াতাড়ি ছোট ভাইকে ডেকে বলল লোকটার উপর নজর রাখতে, আর বাবার কথাগুলো হুবহু রিপিট করলো। এরপর নিজে সব দরজা জানালা আটকে দিল, কিন্তু জানালায় ফিরে এসে দেখে লোকটা হঠাৎ উধাও। ভাইকে রেগে জিজ্ঞেস করলো, তুই ঠিকমতো দেখছিলি তো? ভাই কনফিডেন্টলি বলল, হ্যাঁ, ও তো একটু নড়েনি। মেয়েটার তখন মাথা ঘুরে গেল, চোখের সামনে যে কিছুই নেই। আর যখন পেছনে ফিরল, দেখল লোকটা ঠিক তার পিছনে দাঁড়িয়ে। সে ভয়ে ছুটে গিয়ে ভাইকে ডাকল, কিন্তু ভাই তখনও তার ফোকাসে ছিল অন্য এক লোকের দিকে। মেয়েটা বুঝল এই মুহূর্তে তাকে একাই কিছু করতে হবে। যেদিকেই সে সরে, লোকটা তাকেও সেদিকে ফলো করে। তখন হঠাৎ একটা আইডিয়া এল মাথায়। সে ড্রয়ার খুলে একটা সেলোটেপ বের করল, ছোট্ট টুকরো ছিঁড়ে নিয়ে সাহস করে লোকটার চোখের ওপর লাগিয়ে দিল। ভাবল এখন অন্তত সে কিছু দেখতে পারবে না। ঘুরে বাবাকে ফোন করার সময়ই হঠাৎ তার চিৎকার। ভাই এবার দৌড়ে এল, লোকটার গলা ধরে টেপটা টেনে খুলে ফেলল। সঙ্গে সঙ্গে লোকটা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই বাবা এসে পৌঁছালো। বিনা দেরিতে টেবিল থেকে একটা আয়না তুলে এনে লোকটার সামনে ধরল। চোখের সামনে লোকটা কাঁপতে কাঁপতে আয়নার ভেতরে ঢুকে গেল। বাবা এক মুহূর্ত না নষ্ট করে আয়নাটা ছুঁড়ে ভেঙে ফেলল। সবাই রিলিফ পেল, পরিস্থিতি নর্মাল। কিন্তু ঠিক তখন ভাইয়ের মনে পড়ে গেল সে যে লোকটার দিকে তাকিয়েছিল সে কোথায়। দৌড়ে জানালায় গিয়ে দেখে সেও হাওয়া। এখানেই গল্প শেষ, কিন্তু প্রশ্ন রয়ে গেল দ্বিতীয় লোকটা গেল কোথায়।